জানো তো আজকে দুপুরের মেনুতেও সেই সিম্পলই রান্না করেছিলাম। একটু কাতলা মাছের ঝোল বানিয়েছিলাম আর একটা সবজির তরকারি বানিয়েছিলাম। কাতলা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছিলাম। আর ওই তেলের মধ্যেই অনেকটা বেশি করেই বড়ি নিয়ে ভেজে নিয়েছিলাম। আর জানো তো বড়িটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ বড়িটা কেন জানি না সেদ্ধ হয় না, যেহেতু বাড়িতে দেওয়া তো তার জন্য হয়তো হবে। মাছটা রান্না করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা আদা রসুন বাটা আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ বেশি পরিমাণেই জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর মাছটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম, যাতে মাছটা হালকা সেদ্ধ হয়ে যায়। এরপর ভেজে রাখা যে সেদ্ধ করা বড়িটা রেখে দিয়েছিলাম, সেটা অর্ধেকটা আমি মাছে দিয়ে ভালোভাবে ফুটিয়ে মাছটাকে নামিয়ে নিলাম। এরপর সবজিটা করব। সবজিটার জন্য আমি কিছুটা পালং শাক নিয়েছি, আলু, বেগুন, কুমড়ো আর নিয়েছি পেঁপে। বেশ ভালোভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সব সবজিগুলো দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে হালকা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আর কিছুই নাই, ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে তাতে কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা, আদা রসুন কুচো করা দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে নিয়ে আর যেই পালং শাকটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে একটু হেজে যায় পালং শাকটা। এরপর পালং শাকটা একটু হেজে গেলে সব সবজি কটাকে দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে ভেজে রাখা সেদ্ধ করা যে বড়িটা রেখেছিলাম সেটাকে দিয়ে বেশ নেড়েচেড়ে নিয়ে আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তাহলে আজকে দুপুরের মেনুতে ছিল আমার সাদা সিম্পল ভাত আর সব রকম সবজি দিয়ে একটা বড়ির তরকারি আর বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল। সত্যি কথা বলতে খেতে আমাকে খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে